দর্শক ওয়েলকাম করছি মজার টিভির নিয়মিত প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডা। আপনারা জানেন আমাদের এই সেলিব্রিটি আড্ডাতে মূলত গেস্ট হয়ে আসে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সেলিব্রিটি হওয়া তারকারা। আর গত পর্বে ছিল হিরো আলম এবং আরেক পর্বে ছিল টুনটুনি আদ্রিতা। এই দুটো এপিসোড আপনাদের অনেক বেশি রেসপন্স পেয়েছি, যার জন্য আজকে আমাদের সাথে গেস্ট হয়ে এসেছে ফেসবুকের সবচেয়ে আলোচিত একজন, যাকে আমরা সবাই হলিপু বলে চিনি। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই তোমাকে তো সবাই হলিপু বলে ডাকে, রাইট? কেন, এটা কিভাবে শুরু হলো আমাদের যদি দর্শকদের বলতে? সবাই জানে যে পুরান ঢাকা একটা হোলি ফেস্টিভ্যালে আমি একটা হোলি নিয়ে ভিডিও করছিলাম। দেন এটা ভাইরাল হয়েছে সামহাউ। দেন এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, দ্যাটস ইট। ভিডিওতে মূলত কি ছিল ওই ভিডিওটা, নতুন যারা দর্শক তাদের উদ্দেশ্যে যদি বলতে? আচ্ছা, ভিডিওতে জাস্ট আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি এন্ড অল। আমি জাস্ট একটু ন্যাকামি করছি অ্যাটেনশন পাওয়ার জন্য, অ্যাজ লাইক এই যে মানে নরমালি এই যে সবসময় করা হয় না অবভিয়াসলি না, জাস্ট ওই ভিডিওর সময় ভিডিওর জন্য আমি বলছি কাম অন, দ্যাট ওয়াজ এ প্র্যাঙ্ক ভিডিও। পিপল মেক ইট স্ক্যান্ডাল লাইক দিস, আমাকে পচাইছে হাবি জাবি ব্লা ব্লা। হোলিতে আসছি একদম ভিজে গেছি, উপর থেকে এত পানি এন্ড কালার। মাই ফ্রেন্ড, হাই এভরিওয়ান, লুক আমি সাদা শাড়ি পরে আসছিলাম এন্ড দেখো ফুল কালারফুল এন্ড এভরিওয়ান জাস্ট আমাকে হাগ করতেছে, লাইক যেখানে এভরিওয়্যার টাচ করতেছে, লুক লাইক অড। এন্ড জানতাম হোলি এরকম হয়, বাট কখনো আসি নাই, তো লাইক নিউ এক্সপেরিয়েন্স। এন্ড এভরিওয়ান জাস্ট অনেক ছবি তুলছি, অনেক মজা করছি, জাস্ট এতটুকু বলবোই। ওকে, তো নরমালি এমনিতে ওই ভিডিও ছাড়া ফেসবুকে এখন দেখি অনেক পেজে লাইভে আসো, এগুলো ছাড়া আর কি করছো মূলত? আচ্ছা, আমি রিসেন্ট দুইটা নাটকে কাজ করছি। কুরবানি ঈদ অন ইয়ার হচ্ছে, আমি একটা মিউজিক ভিডিওতে কাজ করছি। তো ফেসবুকে তোমার 50k ফলোয়ার, রাইট? 1k। আচ্ছা, নিয়মিত চেক করা হয় যে কারা কারা আমাকে ফলো করছে? কারা কারা ফলো করতেছে এটা চেক করা হয় না, বাট এভরিডে 1k ডিলিট করা হয়। তো তোমার লাইভের ব্যাপারে আমি যাব, তুমি যখন লাইভে আসো তখন কেমন লাগে মূলত সবার সাথে আড্ডা দিতে? আড্ডা ভালো লাগে। ব্যাড কেমন থাকে কিছু করি না, ইগনোর করি। অ্যান্ড কিছু ফ্যানও আছে সিরিয়াসলি, আমি এটা কোনোভাবে আশা করি না যে আমার ফ্যান থাকবে, বিকজ আমি হেটার্সদেরকে খুব বেশি পছন্দ করি। হেটাররা আমাকে বেশি প্রমোট করে, বিকজ একটা মানুষের সম্পর্কে ভালো কথা বললে সেখানে 10টা মানুষ শোনে, বাট একটা মানুষের সম্পর্কে খারাপ কথা বলে সেখানে 20টা 30টা মানুষ শোনে। সো আমি নেগেটিভিটিটাকে বেশি পছন্দ করি। তো ফেসবুকে যখন লাইভে আসো কি টাইপসের কমেন্ট খুব মজা লাগে আসলে তোমার? লাইভে এখন বেসিক্যালি 4-5টা কমেন্ট খুব বেশি, যেমন আপু চিকন পিনের চার্জার হবে, লাইক মোটা পিনের চার্জার হবে, চ্যাপটা পিনের চার্জার হবে, আইফোনের চার্জার হবে। 300 টাকার বাল্ব এখন 100 টাকায়, জয়া আপুকে দেখার জন্য। সিরিয়াসলি, তাহলে তো অনেক মজা। তো চিকন পিনের চার্জারটা মূলত কি, এটা আমি বুঝি না আসলে, তুমি বুঝো? এটা আমিও বুঝি না। আই গেস ওদের বাসায় চার্জার নাই, আর ওদের চার্জার কেনার টাকাও নাই, দ্যাটস ওয়াই ওরা চিকন মোটা মানে বুঝি নাই আসলে। যাই হোক, কিছু ফোনের পিন তো লাইক সব ফোনের পিন তো চিকন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমারটা একটু মোটা, মানে আমার চিকন চার্জার। আচ্ছা, ওকে। আচ্ছা, অনেকে তোমাকে অন্য মডেলদের সাথে কম্পেয়ার করছে, যেমন জ্যাকুলিন মিথিলা বা রেশমি আলম। জ্যাকুলিন মিথিলা কোনো মডেল না, কি আসলে? আমি বলছি এর আগে সে ইজ এ, সবাই জানে না, আমরা দর্শকরা জানি না। আচ্ছা, আমি মানে জ্যাকুলিন মিথিলার মতো না, এটাই বলতে চাই। মানে এটাই জাস্ট, কিন্তু আমরা শুনেছি তুমি অন্য কিছু বলেছো, এটা কি রাইট ব্যাপারটা? অন্য কিছু বলেছো অন্য তোমার কম্পিটিটরের নামে? আসলে কম্পিটিটর বলছি, তোমরা কম্পিটিটর বলা যায় না, আজব। আমি ওর মতো না, আমি ওকে কপিও করি না, আমি আমার মতোই। আমি বলতেছি না যে আমি সামথিং লাইক দ্যাট। ওই যে জ্যাকুলিন হাবি জাবি, জ্যাকুলিন একটা এমজি এন্ড অল, ও প্রফেশনাল, শি ইজ এ বিচ এন্ড বস্তি অলসো। ও কোনো ক্লাসের মধ্যে পড়ে না, ওকে যারা দেখে তারা রিকশাওয়ালা। ওনার সাথে যখন আমরা কন্ট্যাক্ট করেছি যে আমি আপনাকে সেলিব্রিটি আড্ডা গেস্ট হিসেবে আনতে চাই, আমি বলেছিলাম যে আমাদের একটা মতিঝিল একটা মগবাজার স্টুডিও, আপনি এখানে আসতে পারবেন কিনা? তখন তুমি কি বলেছিলে মনে আছে? আমি বলছিলাম যে আমাকে ধানমন্ডি থেকে পিক করে নিয়ে যেতে হবে। নো, দর্শক আমি ওকে মনে করিয়ে দিচ্ছি
ও বলেছিল যে আসলে আমাকে সবাই চিনে Oh ফেলে। shit! হ্যাঁ মানে ধানমন্ডি থেকে মগবাজার যেতে মানে অনেক সেলফি তুলবে না মানুষ, সে তো পৌঁছাতেই পারবে না, এত বড় সেলিব্রিটি। Okay. আচ্ছা আমি একটা অন্য ব্যাপারে কথা বলতে চাই, অনেকে এই ব্যাপারটা তুলেছে। বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, আমি এই কেন দেশে এখানে কেন এরকম- শালীনতা বজায়টা থাকে না, এই ব্যাপারে তুমি কি বলতে চাও আসলে? আচ্ছা, সেখানে যদি অশালীনতার কথা বলা হয়, অশালীন কিন্তু সবাই করতেছে। নাইলা নাইম আছে, ব্লা ব্লা, আর অনেকেই আছে অশালীনতা করার জন্য। সেখানে আমি করলে প্রবলেমটা কোথায়? আচ্ছা সেটাই, মানে সবাই খুলছে মানে করছে, আমিও করবো আর কি। সবাই করছে আমি করব, সেটা সেরকম না, তুমি না। যেটা বললা আমি যে আমার ওরা- মতোই, আমি অরিজিনালি এরকম, ওরা করার জন্য মানে ছোটবেলা করে, থেকেই but করো? আমি ছোট মানে করো এরকম, কি রকম করে? মানে যা Come on. করছো আর কি, মানে কি ফেসবুকে করতেছি? যে এখন আমি কিছুই করি নাই। ফেসবুকে যেভাবে লাইভে আসো বা মানে ছোটবেলা থেকে কিভাবে লাইভে আসি? আমি বলছি আমি এখনো কিছু করি নাই। মানে করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। ইচ্ছা আছে। কত দূর যেতে চাও, বাংলাদেশকে কত দূর নিয়ে যেতে চাও? আমি দেশে খুব কম আছি। আচ্ছা উদ্দিন শাকিল, তুমি আমার বাউ, তুমি আমার আবা, তুমি আমার খোদা। আমার ভিউয়ার্স 2K। আপনারা আমাকে নিয়ে গসিপ করেন, ঠিক আছে, বাট আড়ালে গিয়ে আপনার 24 ঘন্টা আমার প্রোফাইলে ঘোরাঘুরি করেন, 24 ঘন্টা আমাকে নিয়ে গসিপ করেন। ওই যে একটা মেয়ে আছে জয়া, আসলে এই যে আমাকে নিয়ে প্রত্যেকটা পেজে ট্রল করা হয়, এই ব্লা ব্লা, আমি এগুলাতে একেবারেই কোনো রকম ডিপ্রেশন ফিল করি না। আড়ালে যাই বলেন না কেন, জয়াই। আর মেয়েদেরকে বলতেছি, আপনারা জয়া হতে পারবেন না, জয়া হওয়া ট্রাই করেন না, বুঝছেন? জন্ম তো বাংলাদেশী না? হ্যাঁ। আচ্ছা তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানতে চাই, কে কে আছে পরিবারে? আচ্ছা, আব্বু আর আম্মু, কোনো ভাই বোন নাই, আমি একা। আচ্ছা, তো আব্বু আম্মু কি জানে আসলে বা দেখে তোমার লাইভ গুলো? দেখে তো না, মানে জানে, কিছু বলে না? কিছু বলার জায়গাটা রাখি নাই, মানে আগেই সাইজ করে দাও এরকম? মানে কাইন্ড অফ, মানে ফ্যামিলিকে সাইজ করে দাও? মানে ফ্যামিলির সাথে অ্যাটাচ নাই, নো না। কেন, প্রবলেমটা কি? প্রবলেম নাথিং, ফ্যামিলি কনজারভেটিভ, দ্যাটস ওয়াই সাপোর্ট করে না, মিডিয়ায় কাজ করি। খোলাখুলির ব্যাপারটা একটু কম সাপোর্ট করে কি দর্শক? মানে মানে খোলাখুলির ব্যাপারটা একটু কম সাপোর্ট করে দেখি ফ্যামিলি ছেড়ে দিয়েছে এরকম কিছু। আচ্ছা আরো কিছু জানবো, সেটা হচ্ছে তোমার বাবা মা যদি কখনো তোমার ভিডিও দেখে ফেসবুকে, যে তুমি যেভাবে লাইভে আসো, কখনো মানে তখন মানে আমাদের সবারই একটা ব্যক্তিত্ব আছে, আমাদের প্রত্যেকটা, আমরা বাঙালি, আমাদের আচ্ছা আমি অলরেডি বলছি আমি তাদের সাথে কোনো রকম কন্টাক্ট রাখি না। মানে এটা কি হওয়া উচিত বলে আমরা কি তারা মনে দেখলে করি? তারা হার্ট হবে, দেন আমার কাছে কিছু বলতে আসবে, আমি জায়গাটা রাখি আচ্ছা না। কত বছর ধরে মূলত ফ্যামিলি কত থেকে আলাদা? বছর না, লাস্ট 8 মান্থ। আর তুমি ফেসবুকে শুরু করেছো 8 মান্থ এরকম না? ফেসবুকে শুরু করছে আফটার হোলি। আফটার হোলি? আচ্ছা আচ্ছা, হোলি থেকেই বেসিক্যালি। তোমার ভাই বোন কতজন আছে? আমি একা। একা? আচ্ছা, এই জন্যই মূলত প্রবলেমটা। তো বাবা কি করছে মূলত? আব্বু বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্টের, আর আম্মু? ম্যাক্সিমাম টাইম দেশের বাইরে থাকেন। আম্মু হাউস ওয়াইফ, অলমোস্ট আম্মু অনেক সিক। আম্মুকে কি দেখতে যাও কখনো? এই 8 মাসে যাওয়া হয় নাই। ইচ্ছা করে কিনা? মানে এমন কি কখনো মনে হয় যে একজন মানুষ, একজন মহিলা আমাকে 10 মাস পেটে ধরে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে, কিন্তু আমি আমার ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম আমি নষ্ট করছি,
আমি সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমি বলছি এক মিনিট নষ্ট করছি এবং অসামাজিক করে তুলছি, এটা আমার ফ্যামিলি সাপোর্ট করছে না। এই জন্য আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি। যে মা আমাকে জন্ম দিয়েছে, আমি এই জন্য ছেড়ে দিই নাই। তুমি কিন্তু বলেছো যে আমাকে সাপোর্ট করছে না দেখে, বাট আমি অন্য রিজনে ছেড়ে দিয়েছি। এটা আমার পার্সোনাল প্রবলেম ছিল, আমার বয়ফ্রেন্ড নিয়ে কিছু প্রবলেম ছিল এন্ড অল। আমি বলছি যে আমি আফটার হলে এসব শুরু করছি, ওই আগে পর্যন্ত আমি ঠিকঠাক ছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ আমি সিঙ্গেল। আচ্ছা তাহলে তো অনেক কিছু না পিওর। না 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 আসলে কি সিরিয়াসলি আমার দর্শকদের যদি এরকম ছিল না, এরকম ছিল যে ছোটবেলা থেকেই ভার্জিন খেয়ে আসছি, এখন মানে চিন্তা করি যে নিজেই ভার্জিন। এটা কি আসলে কতটা সত্যি? না আমি ভার্জিন না। ভার্জিন না কতবার? মানে কি মানে কতবার কি? যে কি কাউন্ট করে রাখছি নাকি আজও? মানে এত না, কাম অন। আনকাউন্টেবল, হ্যাঁ মানে এতবার। এমনিতে আর কি করছো? ডান্স বা পার্টি টাটি করছো? যে পার্টি মিস দেশের অবস্থা অনেক খারাপ, আইএস প্রবলেম সব জায়গায়, সো পার্টি আপাতত অফ আছে। আমি বাই দ্য ওয়ে আমি ইদানিং ডিজেইং ও স্টার্ট করতে যাচ্ছিলাম জাস্ট, পরে আবার ভাবলাম না। কেন? যে কোনো একটা সাইড অ্যাকচুয়ালি মেইনটেইন করা তোমার লক্ষ্যটা কি আসলে? এক্স্যাক্টলি হিপ হপ। হিপ হপ। আর চিকাপু নামটাও তো ওইখান থেকে এসেছে না? ফার্স্ট অফ অল সেদিন আমার খুব ঠান্ডা লাগছিল, তো অ্যাকচুয়ালি ওই যে ভয়েসটা আরো বাজে ছিল, চিকাদের মতো, মানে চিকন ছিল। চিকন, আমি এটাই বলছিলাম। নট অনলি ফেসবুক সেলিব্রিটি, আমি অলসো কাজ করছি। কাজ মানে কাজ করছো কেমন? কাম রেট কেমন? সরি মানে পারিশ্রমিক কেমন পাচ্ছ এখন মানে মডেলিং এ? আমি বেসিক্যালি পারিশ্রমিকের জন্য কাজ করি না, তুমি তো অনেক সুপারস্টার কাজ করি। এই যে মজা টিভি সেলিব্রিটি আড্ডাতে গেস্ট হয়ে আসলা, কেমন লাগছে? একেবারেই ভালো না, কজ আপনি আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক আছে। না আমাকে তো সব সেলিব্রিটিরা খুব পছন্দ করে, ফেসবুক সেলিব্রিটিরা। তুমি কেন করছো না বুঝতে পারছি না। তবে হ্যাঁ, তোমার প্রতি আমার অনেক শুভকামনা রইলো, আমাদের শোতে আসছো, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। মজার টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? দর্শকদেরকে এতটুকু বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আর এই তো। দেখছেন সেলিব্রিটি আড্ডা মজার টিভির, সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকে গিয়ে আমাদের ফ্যান পেজ লাইক দিন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.mojartv.com। ফলো মি। মজার টিভি আগে সাবস্ক্রাইব করবেন, সব সেলিব্রিটি নিয়ে আমাকে ফলো করবেন, সাথেই থাকবেন।